নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে উঠে এলো নতুন আপডেট। 11 লক্ষ মহিলার আবেদন বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। সঙ্গে সেই সমস্ত মহিলারা যে সমস্ত টাকাগুলি পেয়েছেন, সব টাকা তাদেরকে ফেরত দিতে হচ্ছে। একটি প্রতিবেদনের মাধ্যমে আজকে আমি দেখাবো যে কিভাবে তাদের কেন টাকা ফেরত দিতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তো বন্ধুরা, এই 11 লক্ষ মহিলার মধ্যে যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছে সেই সব টাকা কি আপনাদের ফেরত দিতে হবে, সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই নতুন আপডেটটি আজ দেখুন 1 সেপ্টেম্বর দেওয়া হয়েছে বর্তমান পত্রিকায়। তো চলুন দেখে নিই কী বলা হয়েছে। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের দুবার টাকা, মৃতদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, কালনায় প্রশাসনের নোটিশে ফেরত প্রায় 5 লক্ষ। অর্থাৎ বুঝতেই পারলেন, কালনায় নোটিশে ফেরত পায় 5 লক্ষ টাকা। তো কী কারণে টাকা ফেরত নেওয়া হয়েছে চলুন জেনে নেওয়া যাক। তারপর বলা হয়েছে একই মহিলা দুটি আইডি ব্যবহার করে দুবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। বৃদ্ধ বৃদ্ধার মৃত্যু হলেও বছরের পর বছর বার্ধক্য ভাতা ঢুকছে অ্যাকাউন্টে। কেউ কেউ বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কালনা 1 ব্লকের ওয়েলফেয়ার দপ্তরের সরেজমিনে তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তা প্রকাশ্যে আসতেই অনেকে টাকা ফেরত দিচ্ছেন। এখনও পর্যন্ত কালনা 1 ব্লকে প্রায় 5 লক্ষ টাকা ফেরত দিয়েছেন উপভোক্তারা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, এইসব মহিলারা কিন্তু টাকা ফেরত দিচ্ছেন। সেই সঙ্গে বলা হয়েছে রূপশ্রী প্রকল্পের আবেদনেও অনিয়মের অভিযোগ উঠেছে। কারো 1 বছর, কারো 3 বছর আগে বিয়ে হলেও কাগজপত্র জমা দিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার আবেদন করেছেন। আবেদন ভেরিফিকেশনে হাতে নাতে ধরা পড়েছেন অনেক যুবতী। এতে উপভোক্তারা হুমকি দিচ্ছেন বলে আধিকারিকরা জানান। ব্লক ওয়েলফেয়ার অফিসার সুদর্শন মজুমদার বলেন, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বার্ধক্য ভাতা সহ অন্যান্য প্রকল্পের একাধিক সুবিধা পাচ্ছেন এমন প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। তা থেকেই উঠে আসছে নানান তথ্য। একসঙ্গে দুটি প্রকল্পে ভাতা তুলছেন এমন প্রাপকদের শনাক্ত করে চিঠি দেওয়া হচ্ছে। অনেকেই টাকা ফেরত দিচ্ছেন। অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে। আমরা ব্যাংক থেকেও সেই সমস্ত টাকা রিকভারি করার চেষ্টা করছি। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন মহিলা স্বামীকে মৃত দাবি করে বিধবা ভাতা তোলার চেষ্টা করছেন, এমন বিষয়ও সামনে এসেছে। সেক্ষেত্রে প্রশাসন আবেদন বাতিল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। কালনা 1 ব্লকে এক মহিলা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা একসঙ্গে পাচ্ছেন। তিনি আবার বয়স কমিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। ইতিমধ্যে তাকে শনাক্ত করে চিঠি পাঠিয়েছে ব্লক প্রশাসন। দুটি আইডি ব্যবহার করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন কেউ কেউ। সেই সঙ্গে বলা হয়েছে নূপুর হালদার নামে এক মহিলা ধরা পড়ে 13,500 টাকা ব্লকে এসে জমা দিয়েছেন। নির্মল দাস, দুর্গা কবিরাজরা 2-3 বছর আগে মারা গেলেও তাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকেছে। ব্লক প্রশাসন বিষয়টি জানতে পেরে ব্যাংকে চিঠি করলে টাকা ফেরত এসেছে। এমন বেশ কিছু মৃত ব্যক্তির অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকেছে। তা রিকভারির চেষ্টা করছে ব্লক প্রশাসন। বার্ধক্য ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এমন অনেক প্রাপককে শনাক্ত করেছে প্রশাসন। বিডিও সুপ্রদীপ সাহা বলেন, ভিআরপি, অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের দিয়ে বাড়ি বাড়ি অনুসন্ধানের কাজ শুরু করা হয়েছে। কাজ শেষ হলে প্রকৃত চিত্র পাওয়া যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন কোন কারণে টাকা ফেরত দিতে হচ্ছে। এবার জানিয়ে দেব কোন কোন মহিলাদের আবেদন বাতিল করা হয়েছে বা কী কারণে বাতিল করা হয়েছে, চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প চালু করেছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা এই কথা জানিয়েছেন। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রীর কটাক্ষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে। প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন। এদিন বিধানসভায় শশী দেবী বলেন, 2021 সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পে 39,817 কোটি টাকা খরচ করা হয়েছে।
প্রকল্পের সুবিধা প্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়েছে 2,15,88,475 জন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে। এরপর বলা হয়েছে একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করলেন না, এই বিষয়ে প্রশ্ন তোলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর শশী বাজার দপ্তরের অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনার সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন। বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেছেন। শশী দেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ শানান। মন্ত্রী বিধানসভায় জানান, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকদের সংখ্যা বাড়ছে। মোট আবেদন থেকে 11 লক্ষ মতো আবেদন বাতিল করা হয়েছে। 25 বছর বয়স না হওয়ায়, নিজেদের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকা, একাধিক আবেদন প্রভৃতির কারণে আবেদনগুলিকে বাতিল করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সব কারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা থেকে অনেক মহিলা বঞ্চিত হতে চলেছেন। এরপর বলা হয়েছে 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পকে জন্ম মৃত্যু সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এর ফলে প্রাপকের মৃত্যু হলে তার টাকা পাঠানো বন্ধ করা হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতেই পেলেন কী কারণে কোন কোন মহিলাদের আবেদন বাতিল করা হয়েছে। বলা হয়েছে যে সমস্ত মহিলাদের কম বয়স বা 25 বছর না হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন, তাদের টাকা বন্ধ করা হয়েছে। এছাড়া যাদের নামে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নেই, অর্থাৎ আবেদনের সময় জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিলেন, তাদের আবেদনপত্রও বাতিল করা হয়েছে। তো বন্ধুরা এই সমস্ত মহিলারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।